পৃথিবীর একটা নিয়ম আছে। তুমি হঠাৎ বিপদে পড়লে নিজের পরিবারের মানুষ আর বংশের কিছু মানুষ ছাড়া কেউ তোমাকে সাহায্য করবে না। তুমি যখন খুব ভালো থাকবে, তোমার শুভাকাঙ্ক্ষী নামের চারদিকের মানুষগুলো তোমাকে মুখে মুখে বলবে, আমি তো আছি, ভয় কিসের? বিপদে পড়লে শুধু আমাকে বলবেন। কিন্তু দুঃসময়ের সময় তুমি কাউকে পাবে না। হ্যালো সবাইকে, নিশ্চয়ই সবাই ভালো আছো। বিগত 2-3 দিন ধরে সারা বাংলাদেশেই থেকে থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। এটা আমরা অনেকে উপভোগ করতে পারলেও আবার অনেকে কিন্তু প্রহরের বাবার মতো উপভোগ করতে পারছি না। কারণ প্রহরের বাবার ব্যস্ততার পরিমাণ এতটাই বেশি যে তাকে সকালবেলা কোনো না কোনোভাবে অফিসে কিন্তু যেতেই হয়। কয়েকদিন ধরে প্রহর প্রিয়তিকে তেমন ভাবে আর আমার ডাকাডাকি করতে হয় না। এর পেছনের কারণ তো একটা আছেই। যেহেতু তার দিদা এখনো পর্যন্ত আমার বাসায় আছে, যদিও আজকে তার দাদু দিদা প্ল্যান করেছে তারা আজকে যাবে, আর কোনোভাবেই আসলে আমি তাদের ঠেকাতে পারছি না। যেহেতু এখন প্রহর আর আমি মোটামুটি সুস্থ, তাই 2 দিন ধরে মা বারবার করে বলছিল, এখন যাই, তোরা তো মোটামুটি সুস্থ হয়ে গেছিস, আবার কিছুদিন পরে আসবো। কারণ আমার মায়ের বাড়িতে প্রচুর গাছ আছে। তোমাদেরকে কিন্তু এর আগে অনেক ভিডিওতে টুকটাক করে আমি শেয়ার করেছি। এমন কোনো গাছ নেই যেটা আসলে আমার মায়ের ছাদ বাগানে নেই। যেহেতু গাছগুলো আমার মায়ের কাছে সন্তানের মতোই হয়ে গেছে, সেহেতু সন্তানদের না দেখে না যত্ন করে বেশি দিন আমার মা কোথাও যেয়ে থাকতে চায় না। আজকে সকালেই তারা প্ল্যান করেছিল নাস্তা খেয়েই বের হয়ে যাবে, কিন্তু মাকে আমি অনুরোধ করলাম, মা আজকে আমি নিজের হাতে রান্না করি। এই কদিন আমি তেমন ভাবে রান্না বান্না করিনি, তুমি আমাকে একদম রেস্টে রেখেছিলে। আজকে আমি নিজ হাতে রান্না করে তোমাকে খাইয়ে তারপরে দুপুরে তোমাকে পাঠাবো। গতকাল রাত্রে হঠাৎ করেই প্রিয়তি এসে বলছিল, মা তুমি সকালে পারলে আমাকে একটু পায়েস আর লুচি করে দিও। কিন্তু লুচি করার সুযোগ আর হলো কোথায়? তোমরা কিন্তু আমার রান্নার শুরুতে দেখলে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিলাম ঘরোয়া উপায়ে। সেটা ছিল প্রহরের জন্য, আর এখন রান্না বান্না করছি সবার জন্য। যদিও আমার বাবার ডায়াবেটিক্স, তেমন ভাবে আসলে মিষ্টি জিনিস উনি খান না। যদি মা সামান্য একটু পায়েস মুখে দেয়, তাতেও কিন্তু মানসিকভাবে আমার শান্তি লাগবে যে একটু ভালো কিছু রান্না করে মাকে খাওয়াতে পেরেছি। এই কদিনে মা আমাকে যেভাবে আসলে সামলেছে, সাথে আমার সংসার, সেটা শুধুমাত্র একজন মায়ের পক্ষেই সম্ভব। রঙিন চশমা যেমন মানুষের চোখে অল্প কিছুদিন থাকে, সেভাবেই কোনো কিছু জাঁকজমকভাবে 2-1টা ভিডিও পোস্ট করে তুমি স্থায়ীভাবে দীর্ঘদিন আসলে সবার মনে জায়গা করতে পারবে না। যা কিছু তোমার জীবনধারার মধ্যে থাকে, সেগুলো যদি তুমি পোস্ট করো, তাহলে কিন্তু সেই বিষয়গুলো মানুষ দেখতে পছন্দ করে এবং তোমার ভিডিওগুলোর উপর মানুষের আস্থা বাড়ে, বিশ্বাসযোগ্যতা বাড়ে। রঙিন চশমা চোখে 1 দিন 2 দিন 5 ঘন্টা 10 ঘন্টা ভালো লাগে, তারপর মনে হয় স্বাভাবিক কোনো কিছু দেখি। তাই আমিও সবসময় চেষ্টা করি আমার জীবনের সাধারণ বিষয়, সাধারণ জীবনযাত্রা সাধারণভাবে তুলে ধরতে তোমাদের কাছে।